হচ্ছে সকল বগুড়াবাসীকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ। আপনারা নিজের আসন গ্রহণ করুন এবং সুশৃঙ্খলতার সাথে আমরা এই ইফতার আয়োজনটাকে সফলভাবে করব। আমরা বগুড়াবাসী যেমন স্বাস্থ্য প্রিয়, আমরা যেমন সুস্থ এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলি, মানুষ আমাদেরকে ভদ্রতা এবং আমাদের মধ্য দিয়ে মানুষ শান্তি এই বাংলাদেশকে যে শাসন করছে সেটা মোহাম্মদ তারেক রহমান আমাদের বগুড়ার কৃতি সন্তান, উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার এই সম্মান আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। ওনার সম্মান, ওনার যে আশা এবং স্বপ্ন, ওনার যে প্ল্যান, এর বাস্তবায়নে আমাদের বগুড়াবাসীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আমরা অন্যান্য ডিস্ট্রিক্টের কাছে আমরা আইকন হতে চাই যে বগুড়াবাসী, বগুড়ার মানুষ যে কি পরিমাণ ভালো এবং ভদ্র, সুশৃঙ্খল এবং যে কোনো কিছু জাতির স্বার্থে, জাতির উন্নয়নে, দেশ গঠনে এরা এগিয়ে আসে এবং কাজ করে। আমরা বগুড়াবাসী এটা এর আগেও আমরা প্রমাণ রাখছি, সাক্ষ্য রাখছি, আজকে আমরা রাখবো, আগামীতেও আমরা রেখে যাবো ইনশাআল্লাহ। আমরা আজকে প্রথমে যে বিষয়টা আমরা সবসময় যে মাথায় রাখবো সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের বগুড়ার সন্তান। উনি যে সৎ এবং একটি ভীষণ বাংলাদেশকে দিয়ে গেছে একটি দল হিসেবে এই দেশকে এবং জাতিকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা বিএনপি। এই জাতীয়তাবাদী দল বিএনপি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় এবং জননন্দিত একটি দল। যে দলের আমরা একটা সময় দেখছি এটা দায়িত্বভার গ্রহণ করছিলেন বেগম খালেদা জিয়া, যিনি সততা, গণতন্ত্রের, মানবাধিকারের প্রতীক এবং উনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সর্ব শ্রেণী পেশার মানুষের উনি কিন্তু ভালোবাসা এবং আপুসের নেত্রী, গণতন্ত্রের মা হিসেবে, দেশ মাতা হিসেবে উনি কিন্তু সুখ্যাতি পরিচিতি নিয়ে আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা তার দুনিয়ার মাত্রা কামনা করি। মহান আল্লাহ তাআলা এই রোজার মাসে তার জন্য আমরা সবাই দোয়া করবো। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, তার সকল গুনাহ খাতা মাফ করে দেন এবং বেহেশতবাসী করেন ওনাকে। ওনার পরিবারের যে ছোট সন্তান আরামমান করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ ওনার পরিবারের যে সকল সদস্যরা আজকে ইন্তেকাল করেছে তাদের সকলকে আল্লাহ যেন রুহের মাগফিরাত এবং তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে বেহেশতবাসী করেন। আমরা সেই সকল